আরে যদি তড়িতে বাসনা থাকে কারণে সাধুর সঙ্গ আরে ভজরে আনন্দের গৌরাঙ্গ তুমি ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তড়িতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ অন্তর খোলা সাধুর দর্শনে যাই এ মনে ময়না এ মনের ময়না এ মনে যারা ভগবানের কান্ডারি যে জন্য পরম সত্তা ভক্তের জন্য প্রকৃত পক্ষে বাঁচন তাকে বলা হয় ইনসানুল মুমিনিন। প্রকৃত পক্ষে ইনসান যেজন পরকাল প্রাপ্ত মানুষ যারা মুমিন
এই জগতে যারা মুমিন হয়ে গেছে তারা নিজেরাই আল্লাহ সত্য অর্জন করেছে, তাদের বাহিরে কোনো কিছু নাই। একজন ভক্তের জন্য, একজন শিষ্যের জন্য। সাধু একটা কথা বলেছে, বলে জ্ঞান শূন্য চৈতন্য চিন্তা খোদা কি দিয়া, একজন সৎগুরু সঙ্গ ধরো অসৎসঙ্গ ছাড়িয়া। তোমার এই ঘরে আছে সত্য সাহা জ্ঞান বাবু, দেখলি না তার কাছে গিয়া, পুজোর হইয়া মন মন্দিরে, তোমার ঘর হইবে আলোমুখী, একশো না মানুষ মারবে ও কি, মাথা রাজা কয় সামান্য দেখি আসলে পাগল। এই সোনার মানুষ যাকে লালনে আবেদারি বলেছে, সহজে মানুষে বসে দেখছে মন্দির দোকানে, এই সহজ মানুষ খোঁজার জন্য কোথাও যাওয়া লাগে না বাজার। কারণ এই মানুষের মধ্যেই আরেকটা মানুষ আছে, তাকেই বলা হয় সহজ মানুষ। তোমার এই 10 ইন্দ্রিয়ার মধ্যে যে পচা গলা জিনিসগুলো আছে সবকিছু বশীভূত করে গুরুর চরণে তুমি সৈবাদ দিয়া, তারপরে তুমি একচিত ভাব নিয়ে দেখো, তোমার সহজ মানুষ যখন জাগ্রত হবে তখন তুমি একজন মুক্তাকিন। তোমার এই যে দেহর মধ্যে পচা গলা জিনিসগুলো আছে বাজান, সেই বিলীনের রাস্তায় তুমি কিছু কথা বলবা, সেই বিলীনের পথ পাবার জন্য। তাই একজন সাধুর সঙ্গে এবং সাধুর সাথে একটু ঘষা মাজা করলে, একজন মানুষ যখন বাজান প্রথম স্তরে ভূমিতে ভূমিষ্ঠ হয়, তখন একজন মানুষ পরিপূর্ণ কালেমা। যখন আস্তে আস্তে বড় হইলে তার মধ্যে মিথ্যা প্রবঞ্চনা অহংকার হিংসা নিন্দা যখন আবৃত করে ফেললেন, তখন তার ওই কালেমার মধ্যে একটি জং ধরা পড়বে। এই জংটা ছোটানোর জন্য ফিরে একজন কামেল মুর্শিদ মুমিন মুত্তাকিনের কাছে যাই একটু বসা মজা করে, তারপরে ওই কালেমাটাকে আবার পরিপূর্ণ করার আশায় একজন শিষ্য, একজন ভক্ত একজন গুরুর কাছে যায়। সেই গুরুর কাছে তুমি যাইয়া আমার আবেগ চান, তার কাছে গিয়া তার সঙ্গ নিয়া একটু বসা মজা করে তোমার এই পাপ দেহটা উদ্ধার করতে পারবে না, সেই চেষ্টার হাত তুমি বাজান করবা, তুমি সেই দিকেই থাকবা। প্রেম ভিন্নমে কত মানে মুক্ত মিলে, মুক্ত মিলে সবজানে দয়া করে প্রেম ময়দাই প্রেম অন্ত, দয়া করে প্রেম ময়দাই প্রেম রসে হয় প্রতিমাদি, একই রসে ঘুরছে নদী, আল্লাহ তোমার মুহাম্মদ তিনজনে এক জায়গায় তারা। আমাদের বাংলাদেশে যখন চায়না থেকে
গানা না হইল বাজান সংখ্যা মুষ্টি করে মন আনা ছিল সেখান থেকে জ্বালা ফেলাইয়া ধানের রোপণ করিয়া আগে বাজানে এক পা পাইতে না হন 100 মন 200 মন 500 মন করে আসছে যে বিছুনান ছিল সেই বিছুন নাই কিন্তু তার থেকে আকৃতি স্রোতে নিয়া প্রত্যেকটা মানুষের ঘরে সেই ধানই আসছে সাধক একটা কথা বলেছে লালন সাইজি যেহি মুর্শিদ সেই তো রসুল ইহার মধ্যে নাই কোনো ভুল খোদাও সে হয় এমন কথা লালন বলে আল্লাহ কোরআনে লিখতে পারে মুর্শিদকে মানুষ ভরে বুঝিবে যে যেন বুঝিবে তার নরকে হইবে গমন হায় হায় একে রসে হয় প্রতিবার একই রসে ঘুরছে নদী একই রসে নৃত্য করে নৃত্য রসে গৌরাঙ্গ একই রসে নৃত্য করে নৃত্য রসে গৌরাঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে আরে সাধুর সঙ্গ গুণে তো রাম ধরিবে পূর্বের সভা চলে যাবে